তো এই যে দেখুন আমরা অলরেডি রওনা দিয়ে দিয়েছি। এখন আমরা স্বপ্নছোয়া রেস্টুরেন্ট থেকে বের হলাম মহিষাসুরা বিলের উদ্যোগে। তো আপনারা যারা আছেন সবাই আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন আমাদের ভ্রমণটি এবং পুরো ব্লগটি দেখবেন। সেই সাথে অবশ্যই যদি ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এই যে আমরা অলরেডি কলমাকান্দা টু নেত্রকোনার যে মহাসড়ক আছে এই সড়ক দিয়ে যাচ্ছি। এই যে পাশে আপনাদেরকে দেখাচ্ছি, এই যে দেখুন আমরা 2 গাড়ি যাচ্ছি। এটা হচ্ছে কলমাকান্দা পেট্রোল পাম্প সংলগ্ন হয়ে যে সুন্দর আঁকাবাঁকা রাস্তা দিয়ে চলে যাচ্ছি আমরা মহিষাসুরা বিলের উদ্দেশ্যে। প্রকৃতির যে একটা ভিউ, অসাধারণ যে একটা প্রাকৃতিক সৌন্দর্য আমাদের ঘরের কোণে রয়েছে, সেটা আজকে আপনাদেরকে দেখাবো। আর প্রায় চলে আসছি আমরা। আর কিছুটা সামনে গেলেই কলমাকান্দা বাস স্ট্যান্ড থেকে 100 হাত সামনে যেই রাস্তাটা বিলের দিকে চলে গেছে, সেই রাস্তা দিয়ে আমরা ঢুকবো। এই যে এই রাস্তাটা এবছর নতুন হয়েছে, অত্যন্ত মনোরম চমৎকার একটি রাস্তা। এই রাস্তা ধরে আমরা যাব। দেখুন রাস্তাটা কিন্তু আসলে অনেক সুন্দর এবং চমৎকার, পুরো চিকচিক করছে। এবছর মাত্র এটি কাজ করা হয়েছে। তো এই কাজটি করার পর আসলে এই অঞ্চলে বা এই বিলের আশেপাশে যাদের জমি আছে, কৃষকের যেই জমিগুলো আছে, তারা কিন্তু সহজেই ভ্যান গাড়ি, ঠেলা গাড়ি বা রিক্সা দিয়ে তাদের ধানগুলো সহজে বাড়িতে নিয়ে আসতে পারে। কিন্তু আমরা দেখেন দেখতে দেখতে সেই অনাকাঙ্ক্ষিত জায়গায় চলে যাচ্ছি। আর কিছুক্ষণের ভিতরেই চলে যাব। দুপাশে কি অপরূপ সৌন্দর্যের লীলাভূমি। আমরা লক্ষ লক্ষ টাকা খরচ করে দূর দূরান্তে না গিয়ে এখানে যদি আসি, অবশ্যই আমাদের মনগুলো ভালো হয়ে যাবে, প্রশান্তি আসবে। এই যে দেখুন কি সুন্দর এক ভাই নৌকাটাকে ঘুরিয়ে নিয়ে যাচ্ছে। তো অবশ্যই পুরো ব্লগটি দেখার জন্য আমাদের সাথে থাকুন। এই যে এক গাড়ি গেল, এই যে আরেক গাড়ি, আর 2 জন পাশে নেমে আছে। একটু পরে দেখবেন পানির যে শব্দ, পানির যে মৃদু একটা শব্দ, অনেক চমৎকার একটা পরিবেশ। আপনাদের আশা করি অবশ্যই ভালো লাগবে আমাদের ব্লগটি। আর কিছুক্ষণ যাব আমরা সামনে। এতটা পানি ছিল না, পানিগুলো আজকে বাড়ছে, কিন্তু আর কিছুদিন পর হয়তো পুরো রাস্তাটাই ডুবে যাবে। কিন্তু এখন যদি আপনারা আসেন, তাহলে বিকালবেলা অত্যন্ত সুন্দর এক পরিবেশে আপনারা ভ্রমণ করতে পারবেন। তো এই যে দেখুন পানির যে একটা ছল চলা শব্দ, পানির যে একটা স্রোত, আসলে অনেক ভালো লাগতেছে আমার। আসলে এই দৃশ্যগুলা কখনোই আপনি টাকা দিয়ে কিনতে পারবেন না। অত্যন্ত মনোরম একটা পরিবেশ। আমরা প্রায় চলে আসলাম। তো এভরিওয়ান, দেখতে দেখতে আমরা কিন্তু চলে আসলাম সেই অনাকাঙ্ক্ষিত জায়গাটিতে। দেখুন মানে পানির যে একটা শব্দ, মানে এক কথায় অসাধারণ। তো এতক্ষণ আমরা আসলাম সবাই, এই যে রাসেল আছে, তারপরে যে পাপন আছে, জয়নাল হাজারি নামের এক ভাইয়া আছে, এই যে আমাদের পাপন, এই যে আমাদের সনের জোয়াদার ভাই। ঠিক আছে, তো প্রাকৃতির যে একটা পরিবেশ বা একটা শান্তি বা মানসিক একটা প্রশান্তি, এটা যদি আপনারা তো ভালোবাসার মানুষরা, যে দেখতে দেখতে আমরা কিন্তু চলে আসলাম সেই অনাকাঙ্ক্ষিত জায়গায়। কিছুক্ষণের মধ্যে আমাদের পিছনে যে বাইকগুলো আছে তাদের সাথে আমরা স্টেটমেন্ট নেব। এই যে দেখুন প্রকৃতির কি সুন্দর মনোরম চমৎকার একটি পরিবেশ। তো আস্তে আস্তে আমরা যাব ওইদিকে। তো দেখুন আসলে অনেক ভালো লাগার মতো একটা জায়গায়। এই যে অনেক ভাই দাঁড়িয়ে আছে, সেখানে আমরা এখন যাব। সবাই সে পর্যন্ত সাথেই থাকুন আমাদের। তাদের কাছে জিজ্ঞেস করবো আজকে যে তারা এখানে আসছে, তাদের ফিলিংসটা বা তাদের মনের ভিতরে কি প্রকাশ, তাদের যে মনের ভাব, সেটা আসলে প্রকাশ করব। তো এভরিওয়ান, কষ্ট করে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে আসলে ধন্যবাদ। এই যে মানসিক যে একটা শান্তি বা প্রশান্তির যে একটা ব্যাপার স্যাপার, এই জায়গাটিতে আসার পর কীরকম ফিলিংস হয় বা ফিল হয়, সেটা আজকে তাদের কাছ থেকে জানতে চাইবো। তো অবশ্যই সেই যে তাদেরকে আমি জিজ্ঞেস। এই যে আমার এক প্রিয় ভাই ইমন, বলো তুমি এই জায়গাটা আসলে আমি প্রথমেই বলি রনি ভাইয়ের কথা। আসলে রনি ভাই আমাদের প্রাণপ্রিয় একটা বড় ভাই, মানে খুব কাছের একটা বড় ভাই। ভাইয়ের জন্য প্রথমে বলি শুভকামনা। আসলে আমাদের যে প্লেসটা, আমাদের হচ্ছে গিয়া বাস স্ট্যান্ডের পূর্ব পাশে যে প্লেসটা, সেটা আসলে এখানে আসলে মানে একদম মন ভুলে যাবে, মানে একদম মন ভুলানো একটা জায়গা। এখানে যারা আসবেন অবশ্যই আসলে মন ফ্রেশ হয়ে যাবে। আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা সবাই আসবেন। যারা রনি ভাইয়ের ফ্যান ফলোয়ার আছে তাদেরকে আমার একটু বিশেষভাবে রিকোয়েস্ট, সবাই আসবেন। ধন্যবাদ তোমাকে অসংখ্য ধন্যবাদ। সর্বশেষ আমরা আরেকজনের কাছে যাবো। আর এ পর্যন্ত আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলে সবাই কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই যে আমার আরেকটা প্রিয় ভাই পাপন, তুমি এই জায়গাটিতে আসার পর তোমার যে একটা ফিলিং বা মনের যে একটা অনুভূতি, এটা কি প্রকাশ? আমরা আরেক জায়গায় আড্ডাই দিচ্ছিলাম, আমন্ত্রণে আমরা এখানে এসেছি। মত ফ্রেশ হয়ে গেছে, সে একটা ফিল পাইতেছে, কোনো একটা কক্সবাজারে একটা ফিল আইতেছে। পানিটা বাতাসটা ব্যাপার মনে হতে পারে, সে একটা ফিল আইতেছে। মনে হইতেছে যে গরমের মধ্যে যে একটা শান্তি, যেটা প্রাকৃতিক এটা আমরা বুঝতে পারতেছি। ফ্যানের মধ্যে 1000 ফ্যান দিলে ওই শান্তিটা পাওয়া যায়।
তো দর্শক যারা এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এ ধরনের ভিডিও আপনাদের মাঝে প্রতিনিয়ত নিয়ে আসতে চাই। আর আরেকটি কথা বলতে চাই, আমরা কিন্তু আসলে লক্ষ লক্ষ টাকা, হাজার হাজার টাকা খরচ করে দূর দূরান্তে কক্সবাজার, হিমছড়ি, বান্দরবন, কক্সবাজার বা দেখা যাচ্ছে আপনার সেই বরিশালের বিভিন্ন পর্যটন কেন্দ্রে গিয়ে থাকি। তো আসলে একটা কথা আছে কিন্তু, মানে যে দেখা হয় নাই সোশ্যাল মিডিয়া ঘরের বাহিরে একটি ধানের শীতের উপরে একটি শীতের বিন্দু, এটা কিন্তু একটা ব্লাড সম্পর্ক আছে মূলত। তো আমরা যদি এত টাকা খরচ না করে আমাদের যে নিজের এলাকা আছে ওই নিজের এলাকাটাকে পুরো বিশ্বের মাঝে বা পুরো বাংলাদেশের মাঝে ফুটিয়ে তুলি, সেটা কিন্তু আমাদের জন্য শুভনীয়। তো কলমাকান্দা দুর্গাপুরের ভাইবাদার যারা আছেন ভিডিওটা দেখতেছেন, সবার শুভকামনা। যারা দূর দূরান্তের আছেন সবাই অবশ্যই আসবেন, আসার পরে শান্তি উপভোগ করতে পারেন। তো আজকে ব্লগ দিয়ে পর্যন্তই, সবাইকে একটু খবর জানিয়ে দিলাম।